এদিকে বিএনপি চেয়ারপারসনকে সুচিকিৎসার জন্য বিদেশ নিতে হলে ফের এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 29 নভেম্বর এই সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে। এই প্রক্রিয়ায় নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল কাতার। এবার আনুষ্ঠানিকভাবে ভ্রমণ পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আনুষ্ঠানিকভাবে কখন ব্রিফ করা হতে পারে? তমাল, ব্রিফের জন্য সবাই প্রস্তুত আছে, সাংবাদিকরা। আর কিছুক্ষণের মধ্যেই, যেহেতু ব্রিফটা হওয়ার কথা ছিল 12টায়, পরবর্তীতে এটা সময় পরিবর্তন করে 12টা 30-এ করা হয়েছিল, কিন্তু এখনও ব্রিফটা শুরু করতে পারেননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং ব্রিফ করবেন। এই ব্রিফে যেহেতু 11:30টার দিকে যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ চিকিৎসক যিনি রিচার্ড বিলি, খালেদা জিয়ার যে চিকিৎসার কাজে যেই বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের সাথে তিনি যুক্ত হয়েছেন, তিনি আজকে সকাল 11:30টার দিকে হসপিটালে প্রবেশ করেছেন এবং হাসপাতালে প্রবেশের পরে এই বোর্ডের সাথে একটি দীর্ঘক্ষণ তারা একটা মিটিং করেছেন, পর্যালোচনা করেছেন। বিশেষ করে গত কয়েকদিন বেগম খালেদা জিয়ার যে হৃদযন্ত্র এবং ফুসফুসে যে সমস্যাগুলো আছে, এই সমস্যার প্রেক্ষিতে যে সকল পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো তিনি সহ সকল বোর্ড আবার পুনরায় নিরীক্ষণ করেন এবং সেই নিরীক্ষণের প্রেক্ষিতে যেহেতু বেগম খালেদা জিয়াকে এই অবস্থায় বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা এরকম একটি বিষয় কথা রয়েছে, সেই বিষয়গুলো আসলে সিদ্ধান্ত দিবেন। পাশাপাশি যেহেতু বিদেশে যদি নেওয়া না হয়, তাহলে বাংলাদেশে বসে বিদেশি যে সকল চিকিৎসকরা আছেন তাদের মাধ্যমে আসলে তার উন্নত চিকিৎসাগুলো এখানে কিভাবে দেয়া যায়। বিশেষ করে গতকাল আমরা দেখেছি আমেরিকার দুটো হসপিটালের যে চিকিৎসক আছেন তাদের সাথে এই বোর্ড যারা আছেন তারা কথা বলেছেন, চিকিৎসা বোর্ডের সদস্যরা কথা বলেছেন। বিশেষ করে ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যেই বোর্ড এখানে রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার কাজে নিয়োজিত এভার কেয়ার হাসপাতালে, ঠিক একই রকমভাবে চীনের 4 সদস্যের একটি টিম কিন্তু আমরা জানি গতকাল রাত 10:10-এর দিকে হসপিটালে প্রবেশ করেছে এবং তারাও কিন্তু এই চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছেন। সর্বশেষ বলা যায় যে খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, সেখানে আমরা গতকাল রাত আমরা জেনেছিলাম তার ফুসফুসে যে জটিলতা দেখা দিয়েছে তার কিছুটা উন্নতি হলেও তার হৃদযন্ত্রের ক্রিয়া অপরিবর্তিত রয়েছে, যার প্রেক্ষিতে সামগ্রিক অবস্থা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে ব্রিফ করবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।